গতবার আমরা আলোচনা করেছিলাম ইমেজ বক্স নিয়ে, এই পর্বে আমরা আলোচনা করব আইকন বক্স নিয়ে। সো আইকন বক্স নিয়ে আমরা যখন কাজ শেষ করব দারুণ একটা ম্যাজিক দেখব, সেটা খুব ইজি হয়তে। তো প্রথমে আমরা জাস্ট আইকন বক্সটাকে এখানে রাখার পরে ইমেজের মতোই কিন্তু এটা আসছে। যদি আমরা এটাকে একটু ডুপ্লিকেট করব না, আপাতত দরকার নাই। সো আমরা এখানে দেখতে পাচ্ছি কন্টেন্ট চলে আসছে। আমরা এখান থেকে যে কোনো একটা আইকন নিতেই পারি। আইকন জাস্ট একটা ডাক্তারি স্টেশন নিলাম, ওকে ডান। এখানে আমরা কিছু লিখতে পারি, যেমন তোমার ডক্টর দেন হচ্ছে ডক্টর, এতটুকু লাইন দিলাম, ডান। অথবা আমরা আর একটু বেশি দিলাম, ওকে ঠিক আছে। তো এইটুকু কিন্তু আমরা করতে পারলাম। এখানে আমরা আইকনের বক্সটাকে কাজ শেষ করেছি। দেন এখানে আমরা একটা লিঙ্ক বসাই দিতে পারি, লাইক বলা যেতে পারে তোমার এই পুরোটাতে একটা লিঙ্ক বসাই দিতে পারি। যদি আমরা এখানে একটা লিঙ্ক বসাই তাহলে দেখব যে এরকম আসছে, জাস্ট পাবলিশে ক্লিক করব। দেন আমরা রিলোড দিব। এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ক্লিক করলে বা একটা আইকনের মতো কাজ করছে, রাইট? ওকে ডান। আমরা এটা দিব না আপাতত, থাকুক, আপডেট আমাদের মতো করে। দেন আমরা এটার কালারটাকে চেঞ্জ করতে পারি এই আইকনের। সো আমরা এটাকে অবশ্যই টপে রেখেছি, রাইট। দেন অ্যালাইনমেন্ট সেন্টারে রাখলাম যে কোনো একটা জায়গায়, কোনো ব্যাপার না। আইকনে যদি যাই, আইকনের কালারটাকে আমরা বাই ডিফল্ট এরকম দিতে পারি, ওকে। অথবা আমরা ইয়েলো টাইপের একটা কালার দিয়ে দিতে পারি। সো এই টাইপের একটা কালার দিয়ে দিলাম, ওকে ডান। একটা কালার দিয়ে দিলাম। দেন হোভারের সময় কালারটা কিন্তু আমরা চেঞ্জ করাইতে পারি, লাইক এরকম, ওকে দারুণ। সো এতটুকু গেল, আমরা আইকনের কালারটা গেলাম। কন্টেন্টের বিষয়টা আমরা সব সময় জানি, কন্টেন্টগুলোকে চেঞ্জ করতে পারি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা এগুলোকে ডুপ্লিকেট করব, বারবারে ডুপ্লিকেট করব, বাট এটা স্টেপ বাই স্টেপ বাম থেকে ডানে সিরিয়ালে থাকবে। সো এটাকে করতে হলে পুরো সেকশনটাকে আমরা সিলেক্ট করে বলবো তুমি ডিরেকশনটা লেফট থেকে হও, রাইট। দারুণ হয়ে গেল না? এখন আমরা ইচ্ছে করলে এগুলোকে চেঞ্জ করতে পারি, প্রত্যেকটাতে একটা করে প্যাডিং দিতে পারি। আমরা আমাদের মতো করে প্যাডিং তৈরি করতে পারি, প্রত্যেকটাতে আমরা প্যাডিং তৈরি করতে পারি। থ্যাংক ইউ সো মাচ।